এভরিওয়ান, আজকের আউটফিটটা এটা ছিল আমার। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই ধরনের আউটফিট যদিও আমার পরা হয় না, অনেকদিন পর পরলাম, সেজন্যই বলছি কমেন্ট করো। তো যাই হোক, চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে পুরো 6:30 আর আমরা তিনজন রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমরা বাটার মেলায়। অনেক দিন থেকে শুনছি যে বাটায় বৈশাখী মেলা হচ্ছে, বাট যাওয়া আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে সেই যাওয়ার সুযোগটা হয়েছে, তো চলো সেখানেই যাব। আর আমি কোথাও যাব তোমাদেরকে নিয়ে যাব না সেটা তো হতেই পারে না, তার জন্য তোমরাও সঙ্গে চলো, কিন্তু কোনো রকম ভিডিওটা স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে আজকের এই ভিডিওটা। তাড়াতাড়ি চলে আসবে। টাটা। রনকে ফোন করেছিস? না, বললো তো মন্দিরের কাছে আছি। দাঁড়াও দাঁড়াও, এদিকে এদিকে, আস্তে আস্তে আস্তে। দেখেছিস তো? ওই দেখ, ওই দেখ ওদের রগরটা দেখ। যাস না রে, সাহস তো বড্ড বেশি। সত্যি কথা কিন্তু যে বিড়াল রাস্তা কাটলে সত্যি কিছু না কিছু হয় একটা। দেখো সিটের মধ্যে কিন্তু জল পড়ে আছে, বুঝতে পারছো? মানে যখন প্রথমবার আমরা বেরিয়েছিলাম মন্দিরের কাছ থেকে একটুখানি সবে এগিয়েছি, দেখছি বৃষ্টি পড়ছে। মানে সেই ভিডিওটা না করা হয়নি। তো সঙ্গে সঙ্গে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর কিছুক্ষণ বসে ছাতা নিয়ে তারপর বেরোলাম। দেখলাম বৃষ্টি থেমে গেছে, হওয়ার কোনো চান্স নেই, তারপর বেরোলাম। একটু ভয় পাচ্ছিলাম যদি সত্যি বাটাতে গিয়ে যদি বৃষ্টি এসে যায় মেয়েটাকে নিয়ে গিয়ে। তো আবার ভাবলাম ওখানে আমার দিদির বাড়ি আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, সেরকম অসুবিধা হলে দিদির বাড়িতে ঢুকে যাব। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। শুধু মেলা বলে না, সন্ধ্যের টাইমটা এই বাটার এই জায়গাটাতে সব সময় জমজমাট থাকে। মানে এখান থেকে শুরু করে আপ টু পুরো গঙ্গার ধার পর্যন্ত। যদিও আজকে গঙ্গার ধারে যাব না, তো তোমাদেরকে দেখাতে পারবো না ভিডিওতে। আমি তো যাব শুধু মেলায়, মানে ব্রিজটা টপকেই তার সামনেই মেলা, যেখানে ব্রিজটা শেষ হচ্ছে তার সেখানেই মেলা। তো ওখানেই যাব, তো সেজন্য পুরোটা দেখাতে পারবো না। কিন্তু এখান থেকে শুরু করে আপ টু গঙ্গা পর্যন্ত পুরো ভিড় থাকে। মেলাতে কতটা ভিড় আছে আমি জানি না, কোনো বছরই আসার সুযোগ আমার হয়নি। এই প্রথমবার আমি কিন্তু বৈশাখী মেলায় আসছি, এর আগে কখনো আসেনি। তো চলো দেখা যাক কিরকম কি মেলাটা বসেছে। তবে এই রকম রাস্তায় না লং ড্রাইভ যেতে কিন্তু দারুণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই ব্রিজের নিচেই কিন্তু স্টেশন, যেটা অন্ধকারেতে দেখা যাচ্ছে না, দিনের বেলা কিন্তু খুব ভালো করে দেখা যায়। দুর্গাপুজোর প্যান্ডেলও তো ওখানেই হয়, আসি দুর্গাপুজোর ঠাকুর দেখতে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে ওই যে লাইটিং। আর সোনামা তো খুব এক্সাইটেড, অনেকদিন পর কিন্তু ওকে নিয়ে মেলায় এসেছে। হ্যাঁ, আমাদের ওখানে মেলাটা যদিও ছোট করেছেও, কিন্তু এখানে মেলাটা শুনেছি অনেকটাই বড়। জানি না কতটা কি, চলো ঢোকা যাক, দেখা যাক, তবেই তো বুঝবো কতটা কি বড়। বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই বড় মেলা হচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই যে মেলার সামনেই কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা আছে। এখানে এক একটা গাড়ির জন্য 20 টাকা করে নিচ্ছিল। ঢোকার মুখেই কিন্তু এখানে সময় দেওয়া আছে। মেলা খোলার সময় হলো 4:30 থেকে 9:30 পর্যন্ত। তো আমি আর স্ত্রী কিন্তু খুব এক্সাইটেড মেলায় ঢোকার জন্য। রনি যদিও অতটা এক্সাইটেড না, অতটাও ভালোবাসে না আমরা যতটা ভালোবাসি। তো যাই হোক, চলো ঢোকার আগে এখানে দেখছি 5 টাকা করে কিন্তু টিকিট কেটে মেলায় ঢুকতে হচ্ছে, যেটা এর আগে আমি কখনো টিকিট কেটে মেলায় ঢুকিনি। স্ত্রীর টিকিট লাগেনি, যেহেতু 3 বছর ওর হয়নি। আর ঢুকেই কিন্তু আমরা একদিকে পেয়ে যাচ্ছি জিলিপির দোকান, আর সামনে কিছু ব্যাগের দোকান, আর এদিকে হচ্ছে ওই বালিশের ওয়ার, চাদর, এই সব দোকান। কেমন লাগছে বলো মেলাটা? ফালতু। কত টাকা করে নিল টিকিট? 5 টাকা। 5 টাকা করে টিকিট নিয়েছে, এমন কিছু নেই, জাস্ট বেকার। মেলাটাতে যেহেতু আমি আর সোনামা আসছিলাম, সেদিনে সোনামা আর আমি দুজনেই কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। মেলাটা ঢোকার পর আর দেখার পরে পুরো সেটা ভেঙে চুরচুর হয়ে গেল। কিচ্ছু নেই মেলাটাতে, মানে জাস্ট এই কয়েকটা বাচ্চাদের চড়ার জিনিস ছাড়া আর কিচ্ছু নেই। মানে সেরকম কোনো ভালো দোকান নেই, কিছু নেই। মানে এত বিচ্ছিরি লাগলো, এইরকম একটা বাজে মেলায় আমি এর আগে কখনো আসিনি। তো যাই হোক, দিদি বলছিল যে প্রত্যেক বছরই কিন্তু খুব ভালো মেলা বসে, কিন্তু এই বছর জানি না কেন এইরকম মেলা বসলো। তবে হ্যাঁ, চড়ার জিনিস প্রচুর ছিল। যারা রাইডস চড়তে পছন্দ করে তাদের জন্য মেলাটা ঠিক আছে।
বাট সেরকম কিছু খাবারের দোকান ছিল না, সেরকম কিছু কেনাকাটা করার জিনিস ছিল না, মানে আমার তো পছন্দ হয়নি। বাই বাই, আরে বাই বাই করো ওকে একবার। তবে বাচ্চাদের রাইড মামা কিন্তু বাই প্রচুর বাই। ছিল, বড়দেরও রাইড বেশ ভালোই ছিল। ওই যে বললাম, মাঝখান থেকে আমি বেচারা কোনো কিছুই চড়তে পারলাম না, কেননা রনি চড়তে খুব একটা পছন্দ করে না, ভয় পায়। তো আমার সঙ্গে কেউ ছিল না, সেজন্য আমিও চড়তে পারলাম না। ছোট থেকে আমরা টেডি বিয়ারটা চড়েছি, বাট এটা কিন্তু একদম নতুন দেখলাম। আমি তো এর আগে কখনো দেখিনি, আর চড়া তো দূরের কথা, কিন্তু বেশ ভালো লাগছিল। কিন্তু শ্রী না ভয় পেত, ওই জন্য আর তুললাম না। এখানে কিন্তু বাচ্চাদেরও অনেক জিনিস আছে, বাইক আছে, জাম্পিং আছে, কি নেই। সেই তুলনায় বড়দের একটু কম আছে, কিন্তু যা যা আছে বেশ ভালোই আছে। ময়ূর আছে, ব্রেক ডান্স আছে, ইলেকট্রিক নাগরদোলনা আছে। তো অনেকেই দেখলাম ভিড় করে বেশ চড়ছে, কিন্তু সেটা তো আমার সুযোগ হলো না। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে দেখে ঘুরে টুরে আমরা চলে গেলাম পাশে কিছু দোকানের কাউন্টারে। দেখি চলো দোকানপাট কিরকম কি বসেছে। আমি তো বললাম ভালো কিছু নেই, তোমাদের চোখে যদি ভালো কিছু পাওয়া যায় তো চলো। দেখছো কেমন ফাঁকা ফাঁকা অন্ধকার দোকানপাট, হাফ দোকানপাট বন্ধ আছে, কিছু কিছু দোকানপাট খুলেছে। মানে ঠিক আমার তো পোষালো না এই মেলাটাতে এসে। আর সেরকম খুব একটা যে ভালো কিছু দেখেছি সেরকমও না। এই কয়েকটা খেলনার দোকান যা, আর কয়েকটা কানের দোকান, দেখো ঘুরে ফিরে সেই জায়গাতেই চলে এলাম। বলছি না সেরকম কিছু নেই, ওই একটা দুটো ফুচকা দোকান, আইসক্রিমের দোকান, এই সব আর কি। হ্যাঁ, ঘুগনি দোকান তো থাকবে মাস্ট। তবে সবকিছুর মাঝখানে এখানে দেখলাম বেশ কিছু ভালো ভালো ব্লাউজের কালেকশন আছে, যেগুলোর প্রাইস অনেকটাই কমের মধ্যেই ছিল। তোমরা চাইলে অবশ্যই একবার এসে এই ব্লাউজের কালেকশনগুলো দেখে যেতে পারো। তার পাশেই আর একখানা দোকান ছিল, যেখানে শুধু নোজ পিন, ইয়াররিং, গলার সেট এইসবের কালেকশন ছিল, বেশ ভালো লাগছিল। তবে আমি এখান থেকে দুটো নোজ পিন নিয়েছিলাম, এক একটার দাম এক এক রকম। একটা নিল 30 টাকা, একটা নিল 40 টাকা। এটা কত আছে? তার পাশেই আর একখানা দোকান ছিল, এখানে সবকিছুই ছিল 40 টাকা করে। অনেক রকমের কানের ব্রেসলেট, অনেক কিছু ছিল। তার সাথে এখানে দেখতে পেলাম খাট আলমারির দোকান, জিলিপির দোকান। এবারে আমরা কিন্তু বেরোনোর পথে। তো চলো আমরা বেরিয়ে পড়বো, আর বেশি দেরি করব না। মেলাতে থেকেই আমি কিন্তু দিদিকে ফোন করে দিয়েছিলাম, আর দিদি জামাইবাবু অলরেডি চলে এসেছে। চলো। ওই দেখ, এটা কে রে? এটা কে রে? নেই নেই, কোথায় গেল তোর চুল? তো দিদির সাথে অনেকদিন পরেই কিন্তু দেখা হলো। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম, আর রনি ওদিক থেকে বাইক আনতে গেছিল। এলেই আমরা একসাথে চলে যাব কিছু খাওয়ার জন্য, কেননা মেলাতে আমরা কিচ্ছু খাইনি, শুধু ঘুরেছি আর স্ত্রীকে একটা জিনিস চড়িয়েই চলে এসেছি। তো চলো কিছু খাওয়া যাক এবার। নামিয়ে দাও আমাদের। আমাদের এখানে যেরকম হাউজিং, ওদের ওখানে সেরকম এই বাটার এই জায়গাটা সব সময় ভিড় থাকে সন্ধ্যের টাইমটা। দুজনে মিলে গেছে পাপড়ি চাট আনতে, কখন আমাদেরকে দাঁড় করিয়ে রেখে। আমরা এখানে দাঁড়িয়ে গল্প করছি যদিও, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আসার নাম নেই। তো ওদের জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর গল্প করছিলাম। আর এই দাদা বলেই সম্মান করছে, হতে পারে আমার থেকে ছোট, যাই হোক। তো এই দাদা হঠাৎ করে এসে বলল যে দিদি ভাই আপনি কি ইউটিউব করেন? আমি বললাম হ্যাঁ। বলছে হ্যাঁ, আপনার বাচ্চাকে দেখে চিনতে পেরেছি, তো একটা ফটো নিতে চাই। মানে সত্যি আমি তো মানে আকাশ থেকে পড়ছি, এরকম আমার সাথে ঘটবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। তো যাই হোক, দেখেও ভালো লাগলো যে অন্তত আমাকে না, আমার মেয়েকে দেখে তো কেউ চিনতে পেরেছে যে হ্যাঁ ইউটিউব করে। তো যাই হোক, এরকম একটা ঘটনার জন্য কিন্তু আমি আগে থেকে তৈরি ছিলাম না। তো এরকম একটা ঘটনা ঘটায় আমি যে কি করব সেটা বুঝে উঠতে পারছিলাম না, না ক্যামেরা বের করবো না কথা বলবো, কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, দাদার সাথে একটা সেলফি নেওয়া হলো।
তারপরে দাদা বেরিয়ে গেলেন আর আমরা আধ ঘন্টা ওয়েট করার পরে কিন্তু আমাদের হাতে এসে পৌঁছালো লাস্ট পর্যন্ত পাপড়ি চাট। উফ, দাদা যে কিভাবে তৈরি করছিল পাপড়ি চাট সেটা দেখার জন্য আমি সামনে চলে গিয়েছিলাম। প্রচুর ভিড়ও হয়েছিল, দাদার দোষ দেবো না, অনেক জনার পরে আমাদের লাইন ছিল। তো যাই হোক, পাপড়ি চাটটা কিন্তু দারুণ ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। ভালো হয়েছে, কেমন হয়েছে? ইয়াম্মি বলো, ইয়াম্মি। তো পাপড়ি চাট কমপ্লিট হতে না হতে একজন চলে গেছে ফুচকা দোকানে আর 3 জন চলে গেছে আইসক্রিম আনতে। আমাদের তো পুরো ফুল হয়ে গেছিল পাপড়ি চাট খেয়ে, তো সেই জন্য ফুচকা আর খাবো না। আর ওর ওখানের ফুচকা মাখানোটা দেখে জিভ দিয়ে জল আসছিল, সেই জন্য সামলাতে না পেরে ফুচকা খেতে চলে গেছে। তো চলো আমরা আইসক্রিমটা খাই। কেন দেবো? দে মিমিকে একটু দে মা। না মা, একটু দিতে হয়। একটু দে মিমিকে, দে মিমিকে একটু দে। তুই এর থেকে নে, চলো সবাই খেলা করো। করে দাও অন্যায় করবে না। হ্যাঁ চলো টাটা, আয়ো টাটা। হ্যাঁ হুট করেই হয় গো। মিমিরা ওই যে আগে যাচ্ছে। এই যে মিমিরা, টাটা। না সোজা বাড়ি। আমরা তো মেলায় ঘুরলাম আর তোমাদেরকেও ঘোরালাম, কেমন লাগলো মেলাটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।